বিরাজ অরুণ ছটা মাঝে নীলাম্বর ধরণী পরে কিবা মহিমা তবু বিকাশীল শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে নীলাম্বরে ধরণী পরে কিবা মহিমা তবু বিকাশীল শুভ্র আসনে দীপ্ত সূর্য তব মুকুট পরি চরণে কোটি তারা মিলাইল দীপ্ত সূর্য তব মুকুট পরি চরণে কোটি তারা মিলাইল আলোকে প্রেমে আনন্দে আলোকে প্রেমে আনন্দে সকল জগত বিভাসীল শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে নীলাম্বরে ধরণী পরে শিবা মহিমা তবু বিকাশীল শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কবি শিল্পী সুরকার গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। সমগ্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি, উপস্থাপনায় অতি পরিচিত নবীনা। যে অতিথি শিল্পীর গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো, তার পরিচয় আপনারা কিছুটা হলেও পেয়েছেন, তথাপি আমি তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর মণ্ডল। সমীর বাবু, আপনাকে স্বাগত জানাই আজকের সুরের আকাশে অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে যে সকল বাদ্যযন্ত্র শিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন, এবারে তাদের সঙ্গে পরিচয় করে নেওয়ার পালা। তবলায় রয়েছেন তৃষ্ণেন্দু খাড়া, কিবোর্ডে মিহির সরকার এবং পারকাশনে সুবীর চক্রবর্তী। সকল যন্ত্রাংশের সঙ্গে যে সকল শিল্পীরা রয়েছেন তাদেরকেও একবার স্বাগত জানিয়ে আমরা পরবর্তী গানে যাব। তো তার আগে একটু সমীর বাবুর সাথে কথা না বলে নিলে নয়। কোথা থেকে আসা হচ্ছে? আমি আসছি সাঁকরাইল থেকে। সাঁকরাইল থেকে? তো আমি বর্তমানে থাকি এখন হলদিয়াতে। আচ্ছা। ছেলে ওখানে সার্ভিস করে, সেই হিসাবে আমি রিটায়ার্ড করে গেছি।
যার ফলে ওখানেই এখন আছি আর কি। যাই হোক, তো আপনি চলে তো এসেছেন মানে হলদিয়া থেকে আমাদের কলকাতার টানে, হাই নিউজের টানে আমাদেরকে গানে গানে ভরিয়ে দিতে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার মিসেস আছে, আমার ছেলে বৌমা আর একটা ছোট্ট নাতনি আছে। বাহ, বেশ সুন্দর ভরা পরিবার। তা পরবর্তী গান কি শুনবো? কি রকম আজকে গানের ডালি সাজানো আছে? এবারে একটু এই বর্ষার যেহেতু সময় তো হুম, আমি একটু বর্ষার গান দিয়ে শুরু করছি। আচ্ছা, পরবর্তী গান তাহলে কি রবি ঠাকুরেরই বর্ষার গান? হ্যাঁ, রবি ঠাকুরেরই বর্ষার গান। আচ্ছা, চলুন তাহলে। এই সকাল বেলার বাদল আধারে আজীবনের বিনায় কি সুর বাঁধা রে, সকাল বেলার বাদল আধারে, এই সকাল বেলার বাদল আধারে আজীবনের বিনায় কি সুর বাঁধা রে, সকাল বেলার বাদল আধারে, ঝড়ো ঝড়ো বৃষ্টি কলরলে, তালের পাতা মুখর করে তোলে রে, ঝড়ো ঝড়ো বৃষ্টি কলরলে, তালের পাতা মুখর করে তোলে রে, উতাল হাওয়ায় বেনু শাখায় না গায় ধাধারে, সকাল বেলার বাদল আধারে আজীবনের বিনায় কি সুর বাঁধা রে। ছায়ার তলে তলে জলের ধারা, ওই হ্যারো দলে দলে নাচে তাথই থই তাথই থই, ছায়ার তলে তলে জলের ধারা, ওই হ্যারো দলে দলে নাচে তাথই থই তাথই থই, মন যে আমার পথ হারানো সুরে, সকল আকাশ বেড়ায় ঘুরে ঘুরে রে, মন যে আমার পথ হারানো সুরে, সকল আকাশ বেড়ায় ঘুরে ঘুরে, শোনে যেন কোন ব্যাকুলের করুণ কাদারে, সকাল বেলার বাদল আধারে আজীবনের বিনায় কি সুর বাঁধা রে, সকাল বেলার বাদল আধারে, সকাল বেলার বাদল আধারে। অপূর্ব অপূর্ব, বেশ ভালো লাগলো। খান দুয়েক এখনো পর্যন্ত আমরা কবির গান যখন শুনছি, আরো আমরা কবির গানই শুনবো, তাই কবিকে নিয়ে একটা দুটো কথা না বলে নিলে নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির অহংকার, বিশ্ব সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। প্রত্যেকটা পরিসরের প্রত্যেকটা পর্যায়ে আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেছেন, কি বলেন? সে তো নিশ্চয়ই, কবিগুরু ছাড়া আমাদের জীবনই চলবে না, জীবনই চলবে না, তাই না? কবিগুরু মানে ছাড়া, হ্যাঁ, মানে প্রত্যেকটা পদক্ষেপের জন্য, এই যে আপনি যে গান করলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত আপনি দুটো গান করেছেন, তো প্রত্যেকটা ফিলিংস এর ওপরে, প্রত্যেকটা মুহূর্তের ওপরেই তো গান একদম কবি সাজিয়ে দিয়ে গেছেন, কি বলেন? কবিগুরু যা দিয়ে গেছেন আমাদের, মানে আমাদের জীবনে প্রতিটা সময়ের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, কি সুখ, কি দুঃখ, কি বর্ষা, কি প্রেম,
সবের সঙ্গে যেখানে আপনি খুঁজবেন সেখানেই রবি ঠাকুরকে পাবেন। একদমই তাই। আর বর্ষা ওনার প্রিয় ঋতুর মধ্যেই একদম, পড়ে, তাই একদম, না? একদম। কথা আরো হতে থাকবে, আরো গল্প আছে, গল্প হবে, কিন্তু অনুরোধ করব পরবর্তী গানে চলে যেতে। এবারে আমি একটা পূজা পর্যায়ে গান গাইবো। বিশ্ব যখন নিদ্রামগ্ন, গগন অন্ধকার, কে দেয় আমার বিনার তারে এমন ঝংকার, গগন অন্ধকার, বিশ্ব যখন নিদ্রামগ্ন, নয়নে ঘুম নীল কেড়ে উঠে বসি শয়ন ছেড়ে, নয়নে ঘুম নীল কেড়ে উঠে বসি শয়ন ছেড়ে, মেলে আঁখি চেয়ে থাকি পাইনে দেখা তার, গগন অন্ধকার, বিশ্ব যখন নিদ্রামগ্ন। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে, জানি রে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে, জানি রে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে, কোন বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুধারে, কোন বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুধারে, পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠ আর, গগন অন্ধকার, বিশ্ব যখন নিদ্রামগ্ন, গগন অন্ধকার, কে দেয় আমার বিনার তারে এমন ঝংকার, গগন অন্ধকার। সঙ্গীত মনের ভাঁজে ভাঁজে সুর ছড়ায়, আর শিল্পীর উপস্থাপনা মন ভরিয়ে দেয়। মন ভরিয়ে দেওয়ার মতনই গান আমরা শুনেছি এখনো পর্যন্ত। সমীর বাবুর কাছ থেকে খান তিনেক গান শুনেছি, আবারও গান শুনবো। একটু কথা বলে নি, গানের জগতের শুরুটা যদি একটু বলেন। সত্যি কথা বলতে প্রথম জীবনে কিন্তু আমি গান একদম গাইতে চাইতাম না। আচ্ছা। হ্যাঁ, আমার বাড়িতে গানের এমনি চর্চা আছে, আমার বাবা গান গাইতেন, আচ্ছা। আমার কাকা গান গাইতেন। আমি কিন্তু এই গানটা গাইতে গেলে আমার একটু লজ্জা করতো। আচ্ছা। তো আমি গান গাইতাম না ছোট থেকেই। ছোট থেকে কি করব, ভয় ভীতিটা কাটলো কিভাবে? পরে এটা তো আমি তবলা শিখলাম। আচ্ছা। তবলা শিখলাম, বেশ কিছুদিন তবলা শিখেছি, বছর 8-10 তবলা শিখেছি। তারপরে আস্তে আস্তে
তবলাটা দেখছি খুব টাফ জিনিস, একে নিয়ে কেরিয়ার তৈরি করা খুব কঠিন ব্যাপার। আর তারপর সময় প্রচুর দিতে হয়, গানেও দিতে হয়, গানে দিতে হয় না তার নয়, সবেতেই দিতে হয়। তো হঠাৎ একদিন মনে হলো আমি পিওর ক্লাসিক্যাল শিখবো, এটা একটা আমার খুব, তখন আমি একটু বেশ বড়ই হয়ে গেছি, আমার 18-19 বছর তখন বয়স হয়ে গেছে। তো আমার খুব ইচ্ছা হলো পিওর ক্লাসিক্যাল শিখবো। তো এক ভদ্রের কাছে গেলাম শিখতে। আমার ঠিক মানে ভালো লাগলো না আর কি, যে কোনো কারণেই হোক। আমি 1 মাসের মাত্র গিয়েছিলাম, তারপরে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা। তারপরেতে কি করব, আমার এক বন্ধু আছে, সে আমাকে বললো চল যাবি একটু রবীন্দ্রসঙ্গীত শিখবি, আমার একটা ভালো টিচার জানা আছে। আমি চল যাই বলে ওর সাথে গেলাম। আমারই বাড়ির কাছাকাছি সাঁকরাইলে, উনি স্কুল টিচার ছিলেন, সুশীল মল্লিকের ছাত্র আর কি, আমার নাম হচ্ছে আশিস কুমার চন্দ্র। তো ওনার কাছে আমি বহুদিন তালিম নিয়েছি, ওনার কাছে আমি প্রায় 7-8 বছর তালিম নেওয়ার পর তারপর আস্তে আস্তে কলকাতার দিকে গেলাম আর কি। আমার শেষ গুরু হচ্ছে ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, তা এখনো পর্যন্ত গানের চর্চা আর কি চলছে? হ্যাঁ, এখনো ওই চালিয়ে রেখেছি আর কি, চলছে একটু। হ্যাঁ, এইভাবেই চুলুক। সবচেয়ে স্থায়ী আমার গান, এই ছিল রবীন্দ্রনাথের বিশ্বাস। কি দৃঢ়তায় তিনি বলতে পারেন বাঙালিকে আমার গান গাইতেই হবে। আর আমরা বাঙালি, আমরা সত্যিই কবির গান গাইতেই চাই। যাব পরবর্তী গানে। আমি আবার একটা বর্ষার গান দিয়ে শুরু করছি। আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। নূতন মেঘের ঘূর্ণিমার পানেছে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে গান, নয়নে এসেছে
এসেছে আবার এসেছে আষাঢ় আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ় আকাশ আবার এসেছে আষাঢ় আকাশ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, আমরা বিরতিতে যাব, কিন্তু গানের মধ্য দিয়েই আমাদের আজকের যে শিল্পী বন্ধু রয়েছেন তার গানের মধ্য দিয়ে আমরা বিরতিতে চলে যাব। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাবো না, যাবো না গো, যাবো না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন খুনে, যাবো না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে ভোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,